লা 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 লা। ও ব্রাজিল ব্রাজিল ভাই বোন যেখানে ব্রাজিল সেখানে, ব্রাজিল আপনি এরকম ভাবে করে নাচতেছেন কেন? নিজেকে কি জেনিফার লোপেজ মনে করেন? আমি ব্রাজিল ব্রাজিল রাইট, আপনি ব্রাজিল, এটা বুঝতে পারছি। এখন ঝগড়া করতে দেন। আচ্ছা ঝগড়া করে এই ঝগড়া কর এই ব্রাজিলের বাচ্চা, ব্রাজিল সারাটা জীবন বলে আসছিস তুই আর্জেন্টিনা করিস। আর্জেন্টিনার কথা বলে এরকম একটা নোংরা জার্সি কেমন করে পরিস? তোর পাল্লাটা কাটে ফেলবে এখন। আমি এখন আর্জেন্টিনাও না ব্রাজিলও না, আমি এখন উরুগুয়ে আমি ক্যামেরুন, পারফেক্ট, তোর সাথে পারফেক্ট যায়। নাইজেরিয়া নাইজেরিয়া। আরো যায় তোর সাথে। আর তো কিছু বলারই নাই, পারফেক্ট মাশাআল্লাহ, তুই আর নাইজেরিয়া। কুল শান্তি শান্তি শান্তি, শান্তি তুমি এখন যাও, আমি না ওকে ঠিকমতো ব্রাজিলে সাপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ আর শুনেন আপনি একটা কথা, ওই ব্রাজিল, হ্যাঁ তুই আমার পিছে পিছে যদি আর কোনোদিন আসিস তোর কল্লাটা কেটে দিব। ঠিক আছে এখন যাও তুমি যাও 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 যাও। আর একটা কথা, তুই 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 কিরকিটি, তোদের কারণে আজকে ম্যারাডোনা মাইর খেয়েছে। আমি মারিনি, আমি মারিনি। তোরা কিরকিটি, কল্লা কাটবো যদি আমার বিচার শোন, কল্লা কাটবো। দেখছো আপা কত বড় ডাইনি। দুই মুখা সাপ, তুই এখন সত্যি করে বল তুই আসলে কার সাপোর্টার? বল 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 বল। আপা এখন আমি আসলে লিলির সাপোর্টার। লুজার একটা। দাঁড়া, আমার এতগুলা টাকা পানিতে গেল, কতগুলা টাকা ওকে ঘুষ দিয়েছিলাম আমার সাপোর্টার হতে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথা শোনো, তারপরে তুমি কথাটা। কি লিলি, হ্যাঁ তুমি দেখি আর্জেন্টিনার জার্সি রেখে তুমি ব্রাজিলের মতো একটা টিমে কেমনে করো? আরে বাবা আমার কথাটা আগে শুনো, কথা শুনলে তুমি করবা। দেখো আমি আমি সব জামা কাপড় ধুয়ে ফেলছি, আমার আর কিচ্ছু পরার ছিল না। আপা তারপরে বলছে না তুই আমারটা পর, আমি আপারটা পরে আসছি, এটা আমার না, আমি বিশ্বাস করছি। আপারটা পরে আসছো, আপনার জার্সি তুমি আমাকে দিও, তুমি একটা ব্রাজিল। আমি বলার জায়গায় গেলে তুমিও বলছো আমার সামনে একটা ব্রাজিলের জার্সি নিয়ে আসো। তুমি আগে শোনো না, আমি একদম চুপ, কোনো কথা বলবো না তুমি আমার সাথে। প্লিজ প্লিজ তুমি একটু বুঝতে। ডোন্ট টাচ মি, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। আচ্ছা বাবা আমার কথা না শুনলে তুমি বুঝবে কি করে যে আমি কেন এই জার্সি পরছি? শোনো আমার প্ল্যানটা তুমি আগে শোনো। বলছি কি আমি চিন্তা করছি যে এই জার্সি পরে গিয়ে নিচে গিয়ে আর্জেন্টিনার দুইটা ফ্ল্যাগ টুকরো টুকরো করে ছেড়বো, মানুষ দেখবে কি যে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে আর্জেন্টিনার ফ্ল্যাগ ছিঁড়ে ফেললো। তখন কি হবে, রাস্তা দিয়ে যেই যাচ্ছে ব্রাজিলের সাপোর্টার তাকে ধরেই আর্জেন্টিনারা মারবে। তারপরে কি করব, আমি এসে আর্জেন্টিনার জার্সি চেঞ্জ করে গিয়ে আর্জেন্টিনা সেজে ব্রাজিলকে মারবো। ভালো বুদ্ধি। চুপ, আমার সাথে একদম অ্যাক্টিং করতে আসবা না। এত বাজে অভিনেতা তুমি আমার সাথে অ্যাক্টিং করতে আসবা না। আমি দরকার হলে 100টা জার্সি কিনবো শুধু তোমার জন্য। চুপ, একদম মিথ্যা কথা বলবা না। একটা মানুষ কিভাবে এইভাবে ভুলে যেতে পারে? যখন তুমি আর্জেন্টিনার জার্সি খুলে এরকম ব্রাজিলের মতো একটা টিমের জার্সি পরতে পারো, তেমন করে ভুলে যেতে পারো। মনে পড়ে না আমাদের সেই ভালো দিনগুলির কথা, আমরা যে দুইজন দুটা জার্সি পরে এইভাবে সেলফি তুলেছিলাম, মনে পড়ে না তোমার? না।
দেখো আমি তো একজন আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ, আমি আর তুমি। চুপ, অ্যাক্টিং করবা না। আমি যেহেতু একজন আর্জেন্টিনা সাপোর্টার, তো আমি তো কখনো আমার শত্রুর পক্ষকে ভালোবাসতে পারি না। অবশ্যই না, আমরা দুইজন কাউ। Shut up! হ্যাঁ? অ্যাক্টিং করবা না বলেছি না, একদম অ্যাক্টিং করবা না। তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবা না। আচ্ছা আমি কথা দিলাম আজকের পর থেকে তোমার সাথে আর কখনোই আমি কোনো যোগাযোগ রাখবো না যতক্ষণ এই ব্রাজিলের জার্সি আমার গায়ে থাকবে। আমি কথা দিলাম তোমাকে। ব্রাজিলের জার্সি না, আর্জেন্টিনা জার্সি পরে আসলেও কাজ হবে না, আমি খালি গায়ে আসলেও কাজ হবে না। শোনো, যখন জার্সি একবার পরেছো, এখন দেহ কাটা ছাড়া তোমার কোনো ওয়ে নেই। দেহ কাটলে মানুষ মারা যায়। আমি মারা যেতে করতে দিই। চাচ্ছি আমার এই অবস্থা। আর্জেন্টিনার খেলা দলে ভারী করতে হবে। কে আছে? মিলি। মিলি বাবু সোনা, ও মিলি আপনি ও কি সুন্দর জামা পড়ছে। দেখি দেখি হাতে কি, ও লিপস্টিক। হ্যাঁ কিন্তু তুই আমরা লিপস্টিক দিয়ে দিব। আ আ আ আ বাবা কি সুন্দর। আজকে কি খেয়েছেন? আইসক্রিম?
আমি যে কিনে দিয়েছিলাম চকলেট, ওইসব খাননি? কি খেয়েছেন তাহলে? সাজনা। সাজনা সাজনা তো জীবনে চোখেই দেখি নাই, রান্নাই হয় না এই বাড়িতে। সাজনা। আর কি খেয়েছেন? ভাত ভাত ভাত। আবার ভাত? ডাক্তার তো তোমাকে ভাত খাওয়া নিষেধ করেছে। ওরে আল্লাহ, ভাত খাওয়া যাবে না। ভাত খেলে আমরা মোটা হয়ে যাবো। শোনো, আজকে আমরা টিভিতে ফুটবল খেলা হয় না? ফুটবল, গোল 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 গোল, ছক্কা ছক্কা। ছক্কা না, গোল গোল হবে। সেটা তুমি, আমার দল আমার দল। আমি তোমার ভাবি না, তোমাকে আগে করে সুন্দর করে লিপস্টিক দিয়ে দে। কোন দল বলো তো? দল দল দল। আর্জেন্টিনা 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 আর্জেন্ট আর্জেন্ট। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, গোল গোল। সব ঠিক আছে, কিন্তু এখন আমরা আর্জেন্টিনার খেলা দেখবো। হ্যাঁ, তোমার ভাইজান যদি বলে ব্রাজিল, ব্রাজিল বলবা ব্রাজিল পচা, ব্রাজিল পচা। কি বলবো বলো বলো বলো? বাংলাদেশ বাংলাদেশ তো বুঝলাম, বলবা ব্রাজিল পচা। কে পচা কে পচা? বাংলাদেশ ছক্কা ছক্কা, বাংলাদেশ ছক্কা ছক্কা। ভাবছিলাম দলে একজন ভারী হবে। দল ভারী করে গেল না। এখন কাকে পাই? উফ। ব্রাজিল, তোরাই বিশ্ব চ্যাম্পিয়ন হবি। ওই নাইমার, তুই আরো গোল দেখ। শাবাশ ব্রাজিল, শাবাশ। তোমাদেরকে থাকতে দিয়ে আমি ভুল করছি? এখন কি হয়েছে দুলা ভাই? বাড়ি ঘরের এই অবস্থা হয়েছে, আমরা কিছু খেয়াল রাখি নাই। তো এখন কি করবেন? আপনার এই আদরের লাইলি আর আদরের মজনু আমগরে কি খেদাই দিবেন? আপনি কোন পারবেন খেদাই দিতে? আমি তো তা বলি নাই, খেদাই দিতে বলি নাই। তোমরা বাড়িটা আরো সুন্দর করে রাখো, সাজিয়া গুজিয়া রাখো। এই এক খেলাই তো আমরা দেখতেছি দুলা ভাই। আমগো আর কি বিনোদন আছে বলেন? আমরা কি ওই যে কি জানি কয় ডিস্কো ওইগুলি দেখতে যাই, ব্যান্ড সঙ্গীত ওইগুলি তো দেখতে যাই না। 4 বছর পর পরে এক বিশ্বকাপ ফুটবল খেলা হয়, সেইটা আমরা দেখি। আমি এলাম আর্জেন্টিনা, তো এই আনন্দটা যদি দুলাভাই করতে না পারি, আচ্ছা সে ব্রাজিল, এই আনন্দটা যদি দুলাভাই করতে না পারি, মানে আমরা তো যন্ত্র হয়ে গেছি না, যন্ত্র। এইটা এমন কি দোষের? আর ওই যে মজনু যে পাগলামি শুরু করছে, সে তো করে করেই নিজের মেয়েটারও পাগলামি বানাইছে। না দুলাভাই, সামনে না আপনি বলছিলেন যে ওই যে প্লান্টেশন করতে চান, সবুজ বৃক্ষ বনায়ন, বিদেশে রপ্তানি করবেন দুলাভাই। ভাবি কি না আপনি? কিসের তোমার বৃক্ষরোপণ? তুমি আমার বাড়ির বৃক্ষই ঠিক রাখতে পারো নাই, তুমি করবে বৃক্ষরোপণ? না, তোমাদের দেশের প্রতি কোনো মায়া আছে? দেশপ্রেম আছে তো, দেশপ্রেম আছে। দেশপ্রেম আছে, তারপর নিজেদের মধ্যে দুলাভাই যে প্রেম, মানে লাইলের মধ্যে দুলাভাই মানুষের কাছে থামো, তুমি তো নিজেও গেছো, মেয়েটারও নষ্ট করে ফেলছো। মেয়েটাও দিয়ে এখন লাফালাফি করতেছে, দেখবে এই মেয়ের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই চলো যাইবেন। মানে দুলাভাই কোন কি রাজহাঁস পাক করছে? ও ভাবি, রাজহাঁস পাক করছে, চালের রুটি পাক করছে ভাবি, আপনাদের জন্য স্পেশালি। বন্ধু, তুমি তো জানো আমার মনটা এমনি খারাপ। ওকে বলেছি শাড়ি পরে আসতে, এটা গ্রাম।
না ভালোই হয়েছে, মানাইছে তো, ছোট মানুষ, শাড়ি পরার বয়স কি হয়েছে, শোনো, কি শোনো, ওই যে- চমৎকার লাগতেছে, এই যে- একদম একদম বোম্বের হিরোইন গো মতো লাগতেছে। ঐশ্বরিয়া। আপনি তাতে খুশি হন নাকি? ঐশ্বরিয়া না, আরে আরো অল্প রানী বয়স মুখার্জি, নায়িকা, রানী মুখার্জি। আরে আরো অল্প বয়স নায়িকা, দূর বিপাশা। ওরা তো বুড়া হয়ে গেছে গিয়া। বিপাশা বলছি। আরে না, ওই যে কি জানি এই যে নাচেটাছে আলিয়া ভাট, একদম আলিয়া ভাটের মতো লাগতেছে, জানেন না? তা না হলে কি আমার বোনের জায়গাটা তারে দিতাম? শুনেন, আমার বোন মারা গেছে, আমার বোনকে আমার কাছে কম প্রিয় ছিল, তা আমার বোন যে মারা গেছে, এই যে ছোট্ট একটা ফুটটা নায়িকা আসছে আমার বোনের জায়গায়, আমার তো বিন্দু মাত্র হিংসা লাগে। আমি যদি কোনোদিন সিনেমা বানাই, আমি কিন্তু ভাবিরে নায়িকা বানাবো, তুমি কিন্তু কিছু বলতে পারবো না। ওই যে দেখছেন পাগলে, হ্যাঁ বলে সিনেমা বানাইবো। সিনেমা টিনেমা রাখো, মেয়েরে সামলাও, তুমি নিজেও সামলাও, সংসার ঠিক রাখো, চললাম। চলেন না দুলা ভাই, এই যে হাঁস পাক করছে লাইলি। রুটি বানাইলাম, চাউলের রুটি, ওগুলি খাইবেন না দুলা ভাই? না না না, ও আমার একটা কথাও শোনে না। তুমি খায় যাও বোন। ভাবি টিফিন ক্যারি করে দিয়ে দে, টিফিন ক্যারি। লাইলি লাইলি কত দেরি রে, তোরে আমার বোনের জায়গাটা দিছি কেন বুঝছ না? আমার দুলাভাইয়ের এই শান শৌকত বাড়ি, আমার বোনের স্মৃতি, সব কিছু যেন ওই সেমরির দখলে না যাইতে পারে, এই জন্য সেরিরে কই আলিয়া বাট। আলিয়া বাট না, আমার বান্দি। হ্যাঁ, শোনো, তারপর কি ওরে যদি আমি নায়িকা বানাই, নায়ক কে হবে আমি হব। এই যে দেখো এই ওর দিকে তোমার এত নজর কে? হ্যাঁ, না, মানে- এই জন্য তো কই, যারা ওই যে ব্রাজিল করে তাকে মাথা ভর্তি গোবর গোবর। মা তুমি তো কইছিলে আমার স্কুলের জামা কিনাই দিবা, কই দিলা না তো? হাতে যেমন টাকা নাই, তোর বাপ টাকা পাঠাক, তো তুমি তোর আমি স্কুল জামাটা কিনে দিবি। বাবা কবে আইবো? সে যে কবে আইব সেটা তো কিছুই বলতেছে না, সে তো খেলা নিয়ে মশগুল। পরীক্ষা কবে তো? আমাদের ক্লাসে ঢুকতে দেয়নি, আমি কেমনে কমি? আচ্ছা তো তোর বই খাতাটা রাখ, তো ফোনের দোকানে গিয়ে দিয়ে তোর বাপকে একটা ফোন করি। আরে এত ভারী জিনিস বাসায় রাইখা এতক্ষণ বুঝিয়েছি, ভাত ছাড়া কিছু বোঝে না। আরে আপু আমি আছি কেন? এই মিলি আপা, তুমি কোন দল? লিপস্টিক কোন দল? কোন দল? কোন দল? বলো আর্জেন্টিনা, আর্জেন্টিনা। কোন দল? কোন দল? আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি মেসি মেসি। ওই যে শোনো, মেসির সঙ্গে তোমার বিয়ে হবে, মেসি তোমাকে বিয়ে করবে, সুন্দর লিপস্টিক দিবে, আইসক্রিম দিবে, চকলেট দিবে, অনেক অনেক ভাত দিবে মেসি। কি রে, তোর কি হলো? ওকে না, মেসি আমার, মেসি আমার, মেসি আমার। আচ্ছা দি মারিয়া, দি মারিয়া, তোর জন্য দি মারিয়া। দি মারিয়া, দি মারিয়া, দি মারিয়া। এখন বলো আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা। বাংলাদেশ, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আর তোমার ভাই যখন আসবে তখন বলবা পচা ব্রাজিল, পচা ব্রাজিল। বলো তো, বলো বলো। ভাই ভালো, ভাই ভালো, ব্রাজিল পচা। বলো রে, ভাই ভালো, ব্রাজিল পচা। বলো ভাই ভালো। আহা, বুঝলাম তো, ভাই ভালো, বলো ব্রাজিল পচা। বলো ভাই ভালো, ভাই ভালো, সম্ভব না। ভাই ভালো, ব্রাজিল পচা। ভাই ভালো, ব্রাজিল পচা, ব্রাজিল পচা। হ্যাঁ, গুড গার্ল। যাও 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 যাও, ভাত ভাত যাও যাও। সম্ভব না, কিছুতেই সম্ভব না দল ভারী করা। ভাত আর ভাইজান, ভাত
আর ভাইজান আর কিছুই বোঝে না। তুমি দল ভারী করে নিয়ে আসো। এদিকে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে? কেন 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 ব্রেকআপ হলো কেন? তোর মতো এরকম সুন্দরী মেয়ে রেখে কোন ছেলেটা সাহস হলো চলে যেতে? কে? ওই নাইজেরিয়ান, ওই নাইজেরিয়ানের মতো দেখতে। ওরে আমি ভাবছিলাম ও মনে হয় আর্জেন্টিনা করে। পরে ওর বাসায় গিয়ে দেখি ও আর ওর বোন গান গাচ্ছে, লা 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 লা। মেজাজ খারাপ হয়েছে। পরে আমি ওটা ট্রেট মারছি, আমার সাথে আর কথা না বলতে। কি পড়েছিল? ব্রাজিলের চাল। চি 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 চি, ওরকম বয়ফ্রেন্ডের নামও মুখে আনবি না। ব্রেকআপ ব্রেকআপ। তুই এক কাজ কর, তুই সুদর্শন দেখে একটা আর্জেন্টিনার সাপোর্টার একটা নতুন বয়ফ্রেন্ড বানা, তারপর ওকে আমাদের বাসায় নিয়ে আসবি, আমরা একসঙ্গে দল ভারী হয়ে খেলা দেখবো। কি বললাম পাবো কই? আরে পাড়ায় অলিতে গলিতে কত আছে, তোকে আমি খুঁজে দেবো, কেমন? না আমার ওইটাই লাগে। কাকি, তুই কি আমার বোন? কাকি আমার ওইটাই লাগবে। ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের সাপোর্টার, ওই ছেলে আমাদের কিছুই হতে পারে না। নো, নেভার। সোডিয়াম কত কইরা কেজি? 100 টাকা ভাই। ফরমালিন নাই তো? তুমি কোন দলের সাপোর্টার? তাই মিয়া ভুয়া টিম, ফরমালিন অবশ্যই আছে। এই আমার ভাই, আপনি বিশ্বকাপে কোন দলরে সাপোর্ট করতেছেন? আর্জেন্টিনার সাপোর্ট। আর্জেন্টিনা কোনো দল হইলো? আর্জেন্টিনা একটা দল। এটা একটা কথা কইলেন? এটাই এক মেসি ছাড়া কে আছে আর্জেন্টিনায়? আর্জেন্টিনার সবই আছে। আরে কি কোন আপনি? ব্রাজিলে হক আছে, ফরিদ আছে, আপনার নাইমার আছে, আপনি কি কইতেছেন এগুলো? ব্রাজিল একটা ভুয়া টিম। ভাই মিয়া ফাউল, আপনার কাছে আমি সবজি লোক। আপনার কাছে আমি বাজারই বেচবো না। ভাই গোস্তের কেজি কত? 300 টাকা কেজি। 300 আচ্ছা, আমারে 1.5 কেজি গোস্ত দেন। কিসে গুরুত্ব দিব? সব মিলাই দেন। ভাই আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনার দল সাপোর্ট। আর্জেন্টিনা তো এটা তো ভুয়া একটা দল। আপনি ব্রাজিল দলে চলে আসেন, ব্রাজিল অনেক ভালো দল। দেখছেন এটা কি? আর্জেন্টিনা ভুয়া দল? আর্জেন্টিনা বেস্ট দল। আর্জেন্টিনা ভুয়া দল। এই এটা ধর তো। তোমার চাচার একটা ফোন দিবা? হ্যাঁ বলো। তুমি তো এই মাসে টাকা পাঠাইলা না। আর কইও না, গত মাসের বেতন পায়া চাঁদা দিছি। বিশ্বকাপ ফুটবল চলতেছে তো, তাই পতাকা কেনার জন্য চাঁদা দিছি। বেতন পাইয়া তুমি চান্দা দিছো? কিসের পতাকা? কিসের খেলা? আরে ব্রাজিলের পতাকা। ব্রাজিল কি? ব্রাজিল একটা দেশ, খুব ভালো ফুটবল খেলে। তুমি কি খেলাধুলা কিছু বুঝো না? তোমার মাথাটা তো এই খেলা খেলা করেই খাইছে, আর তুমি খেলার পিছনে ছুটতাছো। আর শুনো, এদিকে কিন্তু তোমার পোলারে স্কুল থেকে বাইর করে দিছে স্কুলের জামার কারণে। তার তো স্কুলে জামা নাই, সেই জন্য তার ক্লাসে ঢুকতে দিতেছে না। সামনে তো তার পরীক্ষা, সে তো পরীক্ষাও দিতে পারবো না। তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওরে কইও, ওর লেগে আমি একটা ব্রাজিলের জার্সি কিনতেছি, খুব তাড়াতাড়ি বাড়ি এসে দিমু। আরে তুমি আবার কি এর কথা কও? জার্সি দিয়ে সে কি করবো? জার্সি পরে কি সে স্কুলে যাইতে পারবো? আর পতাকা দিয়ে সে করবোটা কি? সে কলম কানতাছে, স্কুলে যাইতে পারতেছে না। তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও, আমি তার এখান থেকে জামা কিনে দেবো, স্কুলে জামা বানাই দেবো। আর শোনো, ঘরে খাওয়ার টাকাও নাই, 2 দিন মাত্র চলবো।
আরে এটা কোনো কাম হলো আরে যে ওই মহিলা পতাকা ছিঁড়ে রয়েছে কে ওই যে কি জানি ছাগল পালে রাবেয়া না কি জানো নাম হ্যাঁ রোকেয়া সব সময় এই ধরনের আরে পতাকা পাইলেই মনে করার কামই পতাকা ছেঁড়া এটা কোনো কথা ঠিক করছে ব্রাজিলের পতাকা শিখছে না জাগারটাই শিখছে ব্রাজিলের পতাকা শিখছে মানে তুই জানো এক করে গুতা দিয়ে তোর খেলা পারস বেটা হইছে শিখছে না ছিল ওটাই শিখছে আইছে বলছে হবনি মাঠে আরে তোরা তো এইগুলাই করো জানতে যা আর্জেন্টিনা তো ছিল না ছিল না ব্রাজিলে কামড় দেশ কেন আমারে কামড় দিব আরে বাড়ি এটা কি খেলা খেলার সময় সেন কামড় দেশ আমি খেলতাছি তোমরা মনে করো পারবাই কামরা খেলতে বুঝো নাই এর লাগি সিনা দিছে কতগুলো আছে না আর্জেন্টিনা দেখলে অনেকে কাছে যায় চুমা দেয় আমার কথা শোন আমার কথা শোন তোর পিছে কি পিছে কি মানে আর্জেন্টিনা পিছে কি লেখা মেসি 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 হ্যাঁ মেসি খেলা পারে না খেলা পারে ওরা খেলা পারে এই যে দেখো দেখো ওই তো হলুদ চুলে আইছে গোল করে জল দিছে মেসি খেলা ওই বেটা এখন খেলা জল দিছে ওরা মেসি আর্জেন্টিনা তো কামড় দিল আরে বেটা কই কিছে ভালো বেশি বেশি কথা কইছ না বেশি লাফাইছ না একেবারে গুতা দিয়ে একদম শেষ করে দেব ওই কিছে ভাই মারাই সামনে মারাই ভাইঙ্গা দিমু একদম পুরা তুই কোন দলের সাপোর্টার খাবার দাও তিনাটি দাও তিনাটি টাটা শেখ দাও আর হাইচা দাও দুইটা সাব্বাস কয় টাকা তুমি এক কাজ করো আমার একটা বড় টাকাও করো কিছু বলবে? তোমাকে এতবার বললাম শাড়ি পরে এসো। আমি কি দ্বিতীয় বিয়ে করে তোমাকে ভুল করেছি? কেন? এই ড্রেস পরেছি তাতে কি হয়েছে? তুমি তো জানো আমি এই ধরনের ড্রেস পরি। আরেকটা কথা, তোমাকে বিয়ে করে আমি অনেক বড় স্যাক্রিফাইস করেছি। আমিও কম স্যাক্রিফাইস করিনি। তোমার কারণে আমার সব সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। চলো, এখন আমি চলে যাব। এখনই যাব? হ্যাঁ, এখনই যাব। না না, আমি আর কিছুদিন থাকবো এখানে। কোনো মতেই সম্ভব নয়। আমার বাড়ি ঘরের যে অবস্থা দেখেছি, খেলা করে সব বাড়িঘর নষ্ট করে ফেলছে। তারপরে তুমি থাকতে চাও? আর যদি থাকার ইচ্ছাই থাকতো তাহলে শাড়ি পরে আসতা। এটা গ্রাম,
তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি, সেই ভুলের মাসুল দিচ্ছি এখন আমি। আমি তোমার সাথে কোথাও যাব না, তুমি যাও। সমস্যা কি আপনার? আমার তো কোনো সমস্যা নাই, তোমরা এম্বাসি লইতেছো কেন? আমাকে ব্রাজিলের পতাকা কেন ছিড়ছো তুমি? শুনো, অন্য দেশের পতাকা লয়ে জেম্বা লাফাইতেছো, নিজের দেশের পতাকা লয়ে যদি লাফাইতা তাহলে তো একটু কামে আইতো। আমরা দেশটারে তাহলে বাইরের দেশের মানুষরা চিন, এই হলদে রঙের কাপড় পরে কোনো লাভ আছে? আপনি ওরা চিনেন, দেখছেন আমরা ব্রাজিলের কত ফ্যান, ব্রাজিলের কত ভালোবাসি আমরা। চিনেন আমি কে? আমি ব্রাজিলের বড় তারকা নেইমার। কাইমার এটা কি কও? নেইমার হচ্ছে ব্রাজিলের বড় একটা তারকা। এই দেখেন ওর কত সুন্দর লাগতেছে, আর ব্রাজিলের কত সুন্দর তারকা। কিন্তু ঘুরাল লাইন বানাইছে, এটা বানাইলে কি হইব? নেইমার আছে, ফেমাস নেইমার, হ্যাঁ আছে, হ্যাঁ রাখতে। আমরা দেশে কোনো তারকা আছে নি? হ্যাঁ জানেন না কি স্টাইল এগুলা? স্টাইল লইয়া পুরো এইটা কইরা রাখতো, এইটা কইরা রাখতো, এটা আমরা দেশের পতাকা দিয়ে বানাইলে করণ করলো না, তাহলে তো মানুষ বুঝতো যে বাংলাদেশের মানুষ চাইতে যাইতেছে এই দেশের পতাকা, অন্য পতাকা পরে কি লাভ? আপনার বুঝানোর আমাদের ক্ষমতা নাই। আপনার মধ্যে পতাকা কেন ছিড়ছো কেন? পতাকা সৃষ্টি করে, হ্যাঁ এটা তুমি কি কইলা? কাইমার না সাইমার পতাকা সৃষ্টি করে আমার বাইরে গেলাম, আমার স্যার দেখো স্কুলে যাইতে পারতেছে না, হেড বাফেস দিতে হ্যাঁ বেতন পাইছে, হেইতে হ্যাঁ সব কোটি দিয়া বলে পতাকা কিনছে, আর স্যার লাগে বলে জার্সি কিনা রাখি। আমি জার্সি মার্সি দিয়ে আমি কিতা করবাম? এই স্যার নাই স্কুলের জামা, স্কুলতে বাইরে দিতে পরীক্ষা দিতে পারতো না, আর তোমরা অন্য দেশের পতাকা লয়ে লাফালাফি করতেছো। শান্তা, এই বর্ষা, এদিকে আসো। তুই রান্না করতে পারিস? না দুলা ভাই, রান্না জানি না। তুইও পারিস না, তোর বোনও পারে না, তোরা কি পারিস? আমাদের আব্বু কখনো আমাদের রান্না করা কি যে ভুল করলাম বিয়েটা করে, তোমার বোনকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি। আমি বলেছি বাড়িতে শাড়ি পরে যেতে, শাড়ি পরার কথা বলাতে সে রাগ করে বাসাতে চলে গেল। এখন তুমি রান্নাও করতে পারো না। তুই কি পারিস রান্না করতে? জি ভাইয়া, রান্না জানি। কি রান্না করতে পারিস? ভালো গরুর মাংস রান্না করতে পারি। খুব ভালো। আলী বাজারে গেছে, এখনই চলে আসবে। স্যার বাজার। বাজার এত দেরি হলো কেন? তুমি সব কাজে দেরি করো, তোমার চরিত্রটা এরকম। সব বাজার ঠিক মতো আনছো তো? গরুর মাংস আনছো তো? রাত্রে কিন্তু আমি খেলা দেখবো। তোমরা যাও। গরুর মাংস একটু ঝামেলা হয়ে গেছে মানে স্যার, কেমনে যে আপনার কই স্যার, ওই আমরা যেই দোকান থেকে গোস্ত কিনি রেগুলার, বেটা না কেমন জানি রক্তটা ঘাউড়া। আজকে গোস্ত কিনতেছিলাম, এর মধ্যে খালি জিজ্ঞাইলাম ভাই আপনি কোন দলের সাপোর্টার? সে কয় আর্জেন্টিনা, আমি কইলাম আমি ব্রাজিল। এই কথা কইতে কইতে একসময় কইলাম আর্জেন্টিনা একটা দল হইলো, যেই কইছি আর্জেন্টিনা কোনো দল হইলো, আর লগে লগে সে চেইটা চাপাতি উঠে আমার কোপ দেওয়া শুরু করছে, এবং অনেক মানুষ আমার একসাথে লড়ানি দিছে। এর জন্য আজকে আমি মাংস আনতে পারি না, ওইদিকে চাইতেই আমার ভয় লাগছে। তোমার যে কাজে পাঠাই সে কাজেই ঝামেলা। বাজারে গিয়া আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কথা তুমি বলতে গেলা কেন? তোমার দরকার কি ছিল? তুমি তো মাংস আনার জন্য গেছো, না অন্য কিছু? কথার পিঠে কথা আসলে তো স্যার আমি কিছু করতে পারবো না স্যার। আমি অত কিছু বুঝি না। তুমি যেখান থেকে পারো আমার জন্য মাংস আনতেই হবে এবং মাংস আনবা। ওই মাংস ভুনা করে আমি রাত্রে খেলা দেখবো, বুঝতে পারছো? যাও এখান থেকে। কিন্তু স্যার আমার তো ওই দোকানে যাইতে ডর লাগতেছে, আমি যাইতে পারবো না। বেয়াদব, মুখের উপরে তর্ক করে। আমি বলছি মাংস আনতে। স্যার এখন আর গোস্ত না কিনা, আমি হোটেল থেকে আপনার জন্য ভুনা করা গোস্ত নিয়ে আসি কিনা, আর সবজি তো আনছি, লাবড়া টাবড়া করে খাইলে। যাও যাও এখান থেকে, আমার চোখে থেকে দূর হও। বেয়াদব কোথাকার। গাড়ি নিয়ে আসলাম আমি গ্রামে, কি অঘটন নাই ঘটে যেত আছে।
ওকে যদি সত্যি সত্যি খুব মারতো, কি জবাব দিতে পারো? আরে আশ্চর্য, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমাকে ছাদ থেকে ফেলে দেবে নাকি? কোনো কথা বলবো না। গুড্ডু, এই দাঁড়াও। কি হলো গুড্ডু, তুমি এমন করছো কেন? তুমি এগুলো কি শুরু করেছো? তোমা গো, আমি কি করলাম? মানে কিছুই বোঝো না। তুমি জানো এলাকায় আমার একটা সম্মান আছে, আমার একটা রেপুটেশন আছে। হ্যাঁ তুমি হচ্ছে আমার স্ত্রী, হ্যাঁ, অতএব সেটা তোমাকে মেনটেন করতে হবে। আমি তো করছি, আমি আবার মেনটেন না করার মতো কি করলাম গো? যা গুড্ডু, তুমি এরকম করছো কেন আমার সাথে? দেখো ন্যাকামি করো না, আমি এগুলো একদম পছন্দ করি না। তুমি গালে এরকম এই ব্রাজিলের কি আঁকিছো এগুলো? এই ফ্ল্যাগটা গালে আঁকানোর দরকারটা কি? ও মা, ব্রাজিলকে সাপোর্ট করি বলেই তো ব্রাজিলের ফ্ল্যাগ এঁকেছি। দেখো সবাই কিরকম জার্সি পরে, ব্যান্ডানা পরে, হাতে কি কি সব হাবি জাবি এইসব দিচ্ছে, আমি ওগুলো না করে আমি ভাবলাম একটু এক্সেপশনাল করি। বড় আপু খুব পছন্দ করেছে জানো, বড় আপু তো ভীষণ পছন্দ করে। প্লিজ প্লিজ, কে পছন্দ করলো না করলো ডাজন্ট ম্যাটার। আমি চাই না আমার স্ত্রী এইভাবে এত দূরত্বপূর্ণ আচরণ করুক। প্লিজ রাখো। দেখো দেখো, খেলা খেলার জায়গা আছে। আমি তো মানা করছি না যে খেলা দেখবা না, সাপোর্ট করবা না, সেটা তো আমি বলছি না। কিন্তু এই ফ্ল্যাগ গালের মধ্যে এঁকে বসে আছো, আমার একদম সহ্য হয় না। তুমি কিন্তু ব্রাজিলকে অপমান করছো। ব্রাজিলকে অপমান করছো? ব্রাজিলকে? আমার ব্রাজিলের ফুটবল খেলা দেখতে ভালো লাগে, আমার ইউরোপের খেলা দেখতে ভালো লাগে। ইউরোপ কি লং পাসে খেলে, কত সুন্দর এনার্জি দিয়ে খেলে, আর ব্রাজিলের সাপোর্ট করতে গেছে। এই বাঙালি তো ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া কিছু চেনে না। আর খেলা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। গুড্ডু, তুমি কিন্তু ব্রাজিলকে অপমান করছো, কিন্তু আমি ব্রাজিলকে ভালোবাসি, মনে রাখবা। বকেছে? হ্যাঁ, অনেক বকছো, আমাকে অনেক বকছো। বকি না বকিনি, বোঝাচ্ছি। নিশা, ও ভাত খাবে বলছে। ভাত না, আমার মাথা খাবে, মাথা। হাই, সংসার করতে হলে আমি যেটা বললাম সেটা মেনে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বলে দিলাম। ব্রাজিলকে আমি ভালোবাসি, এটা তুমি মনে রাখবে। ভাত খাবে না? আসো নিচে, ভাত খাওয়াচ্ছি তোমাকে আমি। না না, ওই কথা কেন না, আজকে আমাদের সাথে কিন্তু খেলা দেখতে হবে আপনার, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ঝামেলা একটা হয়ে গেছে। এই যে পোলা পাইনগুলা সব মিলা ব্যবস্থা করছে, আজকে নাকি ওরা কি বিরিয়ানি রান্না করবে, খাসি জবাই দিবে, কিন্তু খুব বেজালে আছি। তারপরে কয় যে শুনছি মনির ভাই আসছে, মনির ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা নিতে। আগুন নাকি 1 লাখ টাকা দিবে? বেয়াদব্য টাকা থাপ্পড় দিয়ে দাঁড়ায় দেবো। ভয়ে সব চুপ হয়ে গেছে। আমি বলছি তোগো কারো যাওয়া লাগবে না, আমি যাইতেছি, মনির ভাইরা আমি বুঝাইতেছি। এখন হচ্ছে কি, ওগো তুমি এক কাজ করেন, ওগো আপনি 6,000 না, 6,000 দরকার নেই, 5,000 টাকা দিন। পোলা পাইন তো বুঝবে না টাকা ছাড়া। কেন এর আগে 25,000 টাকা দিয়ে গেলাম না একবার? আরে 25,000 টাকা একটা টাকা হইলো, ফেলাক কতগুলো গুনছেন দেখেন, কতগুলা ফ্ল্যাগটা নাইছি। ফেলাক তো ভরপুর। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরে আরো 10,000 টাকা আমার পকেট থেকে ভরতে হয়েছে, বুঝছেন না? আসে, তুমি দিয়ে দাও, পোলাপাইন ম্যানেজ করো। এটা কোনো কথা হইলো না? আমি কই, আমি আসতাম না, শুধু আসলে ওরা বেয়াদবি করবে, ক্যাচ করবে আপনার সাথে। এই বেয়াদবি করুক আমি চাই না, এই কারণে আমি কইছি তোকে যাওয়া লাগবে না, আমি যাইতাছি। এই আর্জেন্টিনা সাপোর্টাররা কই? এই যে দেখছেন কতগুলি চলে আসছে এক ডাকে, পিঁপড়ার মতো বাইরেছে। পিঁপড়ার মতো আসছে, এখন কি ওদের কি ভাইয়া কেমন আছে? কেমন তো দেখতেছো কেমন? হ্যাঁ, মনির ভাই জানো তো কেমন? এখন কত দিতে হবে তোমাদের? বলেন খেলা দেখবে, আমরা তো আগে চানাচুর মুড়ি টুড়ি খাইতে এখানে কত? এই শুনো তাও কথা কও না। মনির ভাই আমি বলছি, মনির ভাই 5,000 টাকা দিয়ে এখন দেশের সবকিছু ভাই দাম বাড়তি, এখন আপনি 15,000 টাকা ভাই। আরে শোনো বেয়াদবি। এর আগে বেয়াদবি টাকা করতে দিয়ে হবে। গেছে, ওরে বেশি ও তো খরচ করছে। আরে না আমার কোশ না, আমার দিছে রেগুলার তো। অনেক কাজে লাগাইছে, কাজের কি অভাব আছে? হ্যাঁ, তাহলে বুঝ এই মনির ভাই কথা কর না তো। অনেক কাজ আছে। ধরো আমি দিচ্ছি। ও কইতাছ। একটা
আপনি এই নাও তোমার জার্সি। আমি ব্রাজিলকে সাপোর্ট করতে পারবো না। আপা থাপ্পড় মারি একটা জোরে এক থাপ্পড়ে তো দাঁত সব কটা আমি ফেলে দেবো তুমি আমাকে থাপ্পড় মারবা? হ্যাঁ কেন? তুই তো একটা ম্যারাডোনা, তুই মিথ্যাবাদী, তুই হাত দিয়ে গোল করতে পারিস যখন কোনো বিশ্বাস নেই। ও তাই না? হ্যাঁ। আর তুমি যে তলে তলে আর্জেন্টিনাকে সাপোর্ট করো এটা আমি জানি না। আপা আমি নিজের চোখে দেখছি। জিজ্ঞেস করো ওকে। কি কি না না তোকে একটা থাপ্পড় দিয়ে দাঁত সব কটা ফেলে দেবো। এক মিনিট শোনো, ভাই যদি তোমাকে থাপ্পড় মারে তুমি গানায় চলে আসবে। গানা সরি, খানা। গানা 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 গানার সাপোর্টার কে করবে? হ্যাঁ আমি সেদিন ম্যাপ নিয়ে বসলাম, গানা নামে কোনো দেশই নেই পৃথিবীতে, আর বেয়াদবটা নাকি গানার সাপোর্টার দেখতে দেয়। যে দেখে না গানা সে হয় কানা। কত বড় বেয়াদব আমাকে কানা বলে। তুই তো একটা আর্জেন্টিনা কে বলছে আপা? তুই না সব থেকে গ্যাঞ্জাম করিস, কত বড় বেয়াদব দেখছো আমার। ওরে ধরে পিটা পিটা। আরে আপা না না এখন কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। আমি তোমার গুট্টুকে আর তোমাকে একবারে ব্রাজিলে হানিমুনে পাঠিয়ে দেবো। না এখন ঠিক থাকো, এখন আপু আপনার জন্য সেই খুশিতে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? সারপ্রাইজ আগে বলো নাকি? জানি বুঝি নিয়ে জলদি নিয়ে আসো, চল সকাল থেকে চল। ভাই আপনি কোন দলের সবাই? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা তো একটা ভুয়া দল। কেন ভাই? আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি, কোথায় ব্রাজিল হইতেছে আসল দল, বিশ্ব চ্যাম্পিয়ন, 5 বার জিতছে, এবার 6 বার বিশ্বকাপ জিতছে। 6 বারে ভাই হারা যাবে। আর্জেন্টিনা তো মাত্র 2 বার জিতছে। তো ভাই জিততে পারে না। সারা বাংলাদেশে ভক্ত কাদের বেশি বলেন? আর্জেন্টিনার। হ্যাঁ সারা বাংলাদেশে দেখেন পতাকা সবচেয়ে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা বেশি। দেখেন পতাকা সব আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা সব জায়গায়। আর্জেন্টিনার পতাকা আপনারা কি সবাই আর্জেন্টিনার সাপোর্টার নাকি? এই বাসে আমি যাব না। আরে না যান ভাই গাড়ি রাখেন, এখান থেকে আমি যাবো। এটা পাখি, পাখি বাঘ। মিলিয়াপা মিলু মিলু আচ্ছা মিলু আপা শুনো। মিলু আব্বা। আচ্ছা মিলু আব্বা শুনো। আচ্ছা লিলি কই আছে বলতে পারো? লিলি হ্যাঁ লিলি। লিলি স্কুলে। আরে স্কুলে কোত্থেকে যাবে? লিলি তো কলেজে পড়ে, ও কি ঘরে আছে বলতে পারো তুমি? দেখছো? লিলি ঘরে। লিলি সাঁতার কাটে। কোন কোন পুকুরে সাঁতার কাটতে গেছে কোন? লিলি ভাত খায়, অনেক ভাত খায়। ভাত করতে গিয়ে খাবে? আমি তো ডাইনিং টেবিলে দেখলাম, নেই সেইখানে। ঘরে আছে কিনা সেটা বলো তুমি। লিলি ঘুম। একবার এক এক কথা, একবার কয় লিলি ঘুম, একবার কয় ভাত খায়, একবার কয় ঘুমায়, একবার কয় সাঁতার কাটে। অন্য সময় তো সব কিছু ঠিকঠাক বুঝো, এখন লিলির কথা জিজ্ঞেস করতেছি, এখন কিচ্ছু বুঝো না। শেয়ানা পাগল সচ্ছ। রাজু ভাত খাবি? রাখ তো ভাত, তুই খা। ভাত লিলি ভাত। লিলি আর বলেন না, এই বাড়িতে থাকাটাই দায়ী হয়ে গেছে। দেখেছেন এক একজনের কাণ্ড। ফুটবল নিয়ে এত পাগলামি করার কোনো মানে হয়? আমার বউকে দেখেছেন, গালে একটা ব্রাজিলের ফ্ল্যাগ আঁকে বসে আছে। এটা সহ্য করবো কি করে বলেন তো ভাই আমাকে? আমি তো আছি সেম একটা সমস্যায়। আমি আমার ব্যাংকের লোন, জোন ক্লোজিং, এমডি ফোন দিচ্ছে, কি নাকি ফোন করে আপনার ফোন বলতেছে খেলা দেখতে হবে। এটা আবার কোন ধরনের কথা? আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, এখন সব কাজ ফেলে আসতে হয়েছে খেলা দেখার জন্য। এটা কোনো কথা? আপনি একজন ব্যস্ত মানুষ, ইন্ডাস্ট্রি আছে, জুন ফাইনাল, এখন কত কাজের মধ্যে আপনি ব্যস্ত, অথচ আপনাকে জোর করে টেনে নিয়ে এসছে খেলা দেখার জন্য। খেলা দেখা নিয়ে যা শুরু হয়েছে সত্যি সত্যি আর সহ্য করা যায় না। এলাকার ছেলেপেলেরা এই ব্রাজিল আর এই আর্জেন্টিনা এই পতাকা নিয়ে, কেন ওই পতাকার টাকা দিয়ে বই পড়, তা না, ওই ফ্ল্যাগ নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। আমরা স্টুডেন্ট লাইফে বাংলাদেশ আবাহনী মোহামেডানের খেলা প্রাণ ভরে দেখতাম। দেখেন আমাদের এই ছালাউদ্দিন, কাইসার হামিদ সহ আরো কত ভালো ভালো প্লেয়ার, এদের খেলা দেখার জন্য আমরা বসে থাকতাম।
আর এখন এগুলো নেই, সেই কি আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি পুরো ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা হারা। অথচ দেখেন মিডিয়াতে স্টার হচ্ছে, ক্রিকেটে স্টার হচ্ছে, কত বিষয়ে মানুষজন সুপারস্টার হয়ে যাচ্ছে, কিন্তু ফুটবলে আমরা কোনো সুপারস্টার পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটার জন্য কেন পাগলামি করছি না আমরা? আমরা কেন ওই বিদেশিদের খেলা নিয়ে পাগলামি করছি? হ্যাঁ, ভালো কথা, তাদের খেলা দেখতে ভালো লাগে, কিন্তু এত তো অধ্যত্বপূর্ণ আচরণ সহ্য করা যায় না ভাই। অবশ্য এই সমস্ত ছেলেবেলে এদেরকে যদি আমরা একটু ইউটিলাইজ করি, এরাই তো সুপার স্টার, নেক্সট আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারতাম। বড় কথা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি প্রেম থাকতে হবে, তাই না? আমরা সেটাই করতে পারছি না। সেটাই করতে পারতেছি না। এখন কি কোনো রকম ম্যানেজ করতে হবে। আপনার বোনে তো অনেক পাগলামি করতেছে, সব ঝামেলা সইও আমরা মানে চলতে হয়। যাক, এখন আসি। হ্যাঁ, ঠিক আছে। ওই কুতাকুতি কইরা সারাদিন লাভ আছে? আসল কামি তো করো না তোমরা। এই যে রাইতে যে খেলা দেখবা, সারা রাত জায়গায় একটা যে এনার্জি দরকার, এই কি নেইমার সে তো কোথায় যাবে? হ্যাঁ, এগুলো সবই কোথায় যাবে? তার জন্য চা নাস্তা দরকার, ভরপুর টাকা দরকার, টাকা দরকার। এই তো বুদ্ধিমান ছেলে বলতে। চা নাস্তা খাইতে হলে তো টাকা। হ্যাঁ, এখন টাকা কই পাবি তোরা? আপনি দেন ভাই। আরেকটা বলদামি করলি, আমি টাকা পাবো কই? আরে বেটা, আমি তো তোকে অনাথ। আমি একটু আগে নিচ থেকে শুনে আসলাম যে আর্জেন্টিনার সাপোর্টাররা মনির ভাই আসছে না, মোটা মনির ভাই তার কাছ থেকে টাকা নিচ্ছে। ওরা কি দোষ করছে? ওরা দিবে না? এত বড় সাহস ব্রাজিলরা দিবে না টাকা? ওরা তো 15,000 টাকা চাইছিল, এখন কত নিছে আমি কইতে পারি না। আচ্ছা, 20 কেন? তুই 1 লাখ চাস, সমস্যা নেই। তাহলে শোন, আমি কই এখন নিচে গিয়ে তোরা হাত পা ধরায় ধরে যেমনে পারিস টাকা নিতে হবে। আমি আগে যাবো না, আমি আগে গেলে ভাবে যে তুই সিনিয়র মানুষ, তুই দিয়ে দে, এইগুলা করতে পারে। আমি যাবো পরে। হ্যাঁ, আমি যাবো, সবাই যাবে। আমি যে তোর খালা আর্জেন্টিনা প্রেম, থেকে ব্রাজিল করি। খালা ব্রাজিলে চলে চলে আসো, আর্জেন্টিনা পাত্তা নেই। বাস অবজর মামা, বলো স্বপ্ন। হ্যাঁ, তাই বইটা দেখেছিলে? খালা শোনো, তোমার ওই নায়ক মানে তোমার পাশে মাসিটা দাঁড়ালে ফ্রেমে আটকাবে না। চুপ চুপ, সম্মান সহিত খালুর নাম মেসি। মাসি মাসি এক্স্যাক্টলি। তোমাদের ওই শোনো শোনো, এবার ব্রাজিল না আর্জেন্টিনা না, চুলের অবস্থা, এটা 2000 টাকা নিচ্ছে। ভাই আমার চুল নাই। এই যে এটা 700 টাকা নিচ্ছে। এই যে এত খরচ করতেছে ব্রাজিলের ভিতরে না দিয়ে দাও। না দিয়ে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখনো বেয়াদবি করবা না। শোনো শোনো, আমি বলি মনির ভাই যেটা বলে সেটা শুনবা, সেটা নিয়ে চলে যাবা। কোনো ধরনের 1000 টাকা হলেও বেশি। আচ্ছা, বেশি দিচ্ছি। 20,000 অনেক বেশি দিচ্ছি। কি হলো? কি আর হবে? তুমি কত টাকা দিয়েছো?
দাওয়াত দিয়াই না, খেলা দেখার জন্য একবার আর্জেন্টিনা একবার ব্রাজিল, টাকা দিয়ে তো শেষ। শোনো এখন তো শোনো আর খেলা দেখার কিউরিওসিটি নেই, ফিলিংস নাই, আমি চললাম। এটা কেমন কথা বলছো? আমার ভাইরাই তো তোমার কাছ থেকে টাকা নিয়েছে। টাকা তো নেবে, আসলে এটা তো দাওয়াত দিয়ে না, এটা বেইজ্জতি। শোনো না, তুমি কোথায় আমার- বাসায় বসতে দিবা, খাওয়া দাওয়া শোনো না, না, শুধু টাকা তুমি আমাকে টাকা। কিছু হ্যাঁ? টাকা দাও না। না টাকা তো দেবো তোমাকে, ঠিক আছে? হাতে কোনো আছে? আপা, আপনি বলেন আমার অপরাধ কি? আমার অপরাধ? ব্রাজিলকে আমি ভালোবাসি, আমি ব্রাজিলকে স্বপ্নে দেখি। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, সুন্দর সেই ব্রাজিলকে সাপোর্ট করা কি আমার অপরাধ? আপনি বলেন। না না না, ব্রাজিলকে সাপোর্ট করা অপরাধ হবে কেন? ব্রাজিল তো আমাদের বুকের ভিতরে, আমাদের আত্মার ভিতরে। আমরা ব্রাজিল সাপোর্টার, আমরা যে ব্রাজিল সাপোর্টার সেটা আমাদের অত মিছিল করে বোঝাতে হবে কেন? আমাদের তো ভিতরে আছে। আপসেট কেন? আর করবেন না, আমি ব্রাজিলকে সাপোর্ট করে ওটা একদম পছন্দ করে না, তো আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে। না, 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 খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। ব্রাজিল সাপোর্ট করবে বিধায় তোমার সাথে খারাপ ব্যবহার কেন? হ্যাঁ, বলে কিনা ব্রাজিলকে ভুলে যেতে, ব্রাজিলকে আমার মন, আমার সব জায়গা থেকে মুছে ফেলতে। এটা কি সম্ভব? ব্রাজিলকে ভুলে যাওয়া কি সম্ভব? আপনি বলেন। নো, নেভার, ইম্পসিবল। কোনোদিন ব্রাজিলকে তুমি মুখ করিয়ে দিতে পারবে না নিশা। ব্রাজিল তোমার মনের ভিতরে, আমার মনের ভিতরে, আমাদের মনের মণিকোঠায় আমরা আটকে রেখেছি। কোনোদিন ব্রাজিলকে আমরা ভুলে যেতে পারবো না নিশা। ও যদি আমাকে ব্রাজিলে সাপোর্ট করতে না দেয়, আমি এই সংসারই করব না। অবশ্যই তুমি সেই সংসার করবে না। ইস, বললেই হলো। ব্রাজিলকে নিয়ে কথা বলবে, আবার তুমি সেই সংকট করবে? নো, তুমি দেখা পরে তুমি আমার কাছে চলে আসবে। ওই কথা বলতে চাইনি, মানে আমার কাছে, মানে কি আমরা সাপোর্টার তো, মনে করো যে এক জায়গাতে বসে খেলা দেখলাম, লিসা তুমি যে গালে এই যে একটা পতাকা লাগিয়েছো না, সো কিউট, মানে তোমাকে যা গোল করবে, একবার 5-6টা গোল। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে তাকে হাতে নিয়ে তুই হাসবি। Full hearts gonna work so hard, shoot all the stars, just raise up towards the sky tonight. Watch the world unite, world unite, world unite. Fuck, fight, 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 one night. Watch the world unite, two sides, one fight, and a million nights. For the side, come on, sing with me. Halle, halle, come shout it out with me. Hey, 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 come on now, hey, 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 come on now, hey, 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 hey. ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা আমি ইমোশনাল। আমি না লিসা হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে কি আমি বোধহয় রিও ডি জেনেরিওতে আমি দাঁড়িয়ে আছি। আমার পাশে দাঁড়িয়ে আছে নেইমার, তার পাশে ডেভিড লুইস স্কলারি দাঁড়িয়ে আছে। চিন্তা করে দেখো, আমাদের পাশে নেইমার, স্কলারি, গোল হচ্ছে মাঠে। আমরা আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই ওয়ার্ল্ড কাপ, আমি তোমাকে চাই। আই কান্ট সইতে ওয়ার্ল্ড কাপ, আমি তোমাকে চাই। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে, আমি এটাই। হ্যাঁ, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। মানে ওয়ার্ল্ড কাপ, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ চাই, চাই। কিন্তু আমি শেষবারের মতো বলেছি, ও যদি ব্রাজিলকে নিয়ে কথা বলে, আমি এই সংসার করবো না, সংসারে আগুন জ্বলবে, অবশ্যই আগুন জ্বলবে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে দে তুমি। হ্যাঁ লিসা, আগুন জ্বালিয়ে দিয়ে যদি আমার ডাকছিলেন। গত মাসের বেতনের টাকা কি করেছিস? উত্তর দিচ্ছিস না কেন? আমি সব জানি। তুই ব্রাজিলের পতাকা কিনেছিস। তোর খবর জানোস তুই? তোর বাড়িতে তোর বউ না খেয়ে রয়েছে, আর তোর বাচ্চাটা জামার জন্য স্কুলে যেতে পারছে না, আর সেই টাকা দিয়ে তুই পতাকা কিনেছিস। স্যার, ফুটবল বিশ্বকাপ তো আর প্রতিদিন হয় না স্যার, 4 বছর পর পর আসে, 1 মাসের জন্য।
আমার প্রিয় দল হইতেছে ব্রাজিল, এই জন্য একটু টাকা খরচ করছি স্যার, সবসময় তো করি না স্যার। এই জন্য তুই বেতনের টাকা দিয়ে তুই ব্রাজিলের পতাকা কিনবি? স্যার আপনার পাওটা ধরে আমি মাপ চাই স্যার, আমার মাফ করে দেন। আর শুধু আজকে রাত্রে আপনার সাথে আমার একটু ব্রাজিলের খেলাটা দেখতে দিয়ে। যাও বেয়াদব কোথাকার, যাও বেরিয়ে যাও, আমার সামনে তো বেরিয়ে যাও। করলাম না আপনারা চাকরি, করুন না আর চাকরি। আপনি আমার গ্রামের মানুষ দেখা এতদিন আপনার আমি কিছু কই নাই, আপনার চাকরির কপালে আমি মারি চালু। এত হাইপার মানুষ খেলার জন্য এত পাগল হতে পারে? সবাই যদি দেশের জন্য এত পাগল হতো তাহলে দেশটা কত সুন্দর না হতো। আপনি নাকি চলে যাচ্ছেন? এটা কোনো কথা হলো? হ্যাঁ? আপনি যেতে পারবেন না, আমরা মাঝ রাস্তায় পড়ে আছি। এটা কোনো কথা হলো? আমরা সবাই মিলে আমি তো অনেক আশা করে আসছিলাম একটু খেলা দেখবো, সবাই মিলে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। কিন্তু গল্প তো এভাবে আপনারা ডাকে এনে বেজিতি করে আর কি কে কি বলছে মনিবে? আপনি নাম বললেন, দেখেন না আমি তার কি করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও মনির ভাই, আপনি যান। এটা কি বলো ভাইয়া? এটা কোনো কথা হলো? মনির ভাই আপনি যান। না 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 কারণ অনেক টাকা না ভাইয়াকে যেতে দিব না। আব্বা, আমি কিন্তু মেরে দেবো। না 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 কেন তুমি মারবে? না না আব্বা, আমি দেখো। বলছি যেটা সেটা হবে। না না ভাই, এটা কোনো তো কথা হলো? আপনি কে কি করছে বলেন, আমি দেখতেছি। কাজ আছে অনেক। ভাইয়া কে কি করছে? এটা কি করছো গুড্ডু? ভাই আমার তুমি যাও এখান থেকে, সরো। আব্বা খুব বাড়াবাড়ি করছে, যাও বিদায় দিয়ে আই। যাও যাও বিদায় দিয়ে আই। পাগলামের একটা সীমা আছে। যে এটা কোনো কথা হলো? কে কি বলছে তাকে আমি তো বুঝলাম না। আমি অত কথা শুনতে চাই না। হ্যাঁ ওনাকে কাজে যেতে হবে, ওনার সোনার গায়ে মিটিং আছে। না ঠিকই আছে, কাজে আসলো কেন? চলে গেল না, চলে গেল। তোমরা ওনার কাছে অনেক টাকা চাঁদা নিয়েছো এবং উনি এটা নিয়ে খুবই মাইন্ড করছে। এই কে টাকা নিচ্ছিস? সে টাকা নিয়েছে মানে তোমরা নিয়েছো। কে নিচ্ছে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদিকে আয়, এদিকে আয়। ওদিকে যাচ্ছিস কোথায়? এখানে দাঁড়া। না সে একটা বাড়ির জামাই মানুষ। কে টাকা নিচ্ছে? তোরা টাকা নিচ্ছিস? বেয়াদব, আরে টাকা নিচ্ছিস কেন? একদম সাপোর্ট দিয়ে। তোমরা আমার সংসারটাই ভাঙবা। টাকা নিয়েছো তুমি? আমার 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 মানি ব্যাগ চেক করো, আমার পকেট চেক করো। একটা টাকা যদি পেয়ে- মানি ব্যাগে টাকা নেই। আব্বা, আচ্ছা দাঁড়াও। আব্বা এই খেলা নিয়ে এগুলো ভালো লাগে? আমারও ভালো লাগছে। বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। আমি বুঝি না কি অবস্থা। আব্বা তুমি মেনটেন করো এগুলোকে। হ্যাঁ আমার মনে হয় লিলির কথা। এই তোমরা থামো। সব কিছু ঘুরে নিয়ে আসো। আমার সংসার। আপু, সব আমি নিশ্চিত ওই লিলির কারণে টাকা খেয়েছো। আর আজকে প্রেসিডেন্ট কি হবে? এখানে গানায় চলে কানায় যাবো না আমি। আর্জেন্টিনা 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 ব্রাজিল ব্রাজিল ভাই মুনি মুনি Alepa, Alepa. দেখা যায় না। অফসাইড অফসাইড ক্লিন অফসাইড ক্লিন অফসাইড। দেখো দেখো যা 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 এগিয়ে যা এগিয়ে যা 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 যা। আরে এত চিল্লাচিল্লি করে খেলা দেখা যায় নাকি? আয় চুপ থাকো তোমরা। আরে এত চিল্লাচিল্লি খেলা দেখা যায়? তুই আর কথা বলিস না, তুই তো দুই মুখা সাপ। তুই একবার বলিস ব্রাজিল, আরেকবার বলিস আর্জেন্টিনা। যা, তোর সাথে আর কথা বলবো না।
যাও 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 ব্রাজিল ফুটো 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 আপনি আমাদের কাছে ডাকেন আমি শুধু সাপোর্ট আপনি কে? আমি এই বাড়ির কেয়ারটেকার। যাও তুমি এখানে কি যাও? খেলা দেখতেছি। এখন তো কোনো খেলা নেই। তুমি এদিকে এসো, এদিকে এসো, তোমার সাথে কথা বলি। এদিকে এসো। আপনি জানালার পাশে দিয়ে কি করছে? ভাই খেলা দেখতেছি। খেলা কিসের? এখন তো কোনো খেলা নেই। হ্যাঁ? দেখতেছিলাম যে খেলা হইতেছি। না এই ব্যাপারে মানুষ তো খেলা দিয়ে উকি মারে কেউ? আপনি বলেন, তর্জমা করেন, তারপরে বলেন আপনি খেলা দেখবেন। আর এখন তো কোনো খেলার চ্যানেল নাই। ভুলে গেছি, মাফ করে দেন। না কোনো ভাব নাই। বলো এই তোমরা কি বলো? তাও তুমি জানালা খোলা খেলা কিন্তু দেখুন সমস্যা কি মানে সমস্যা কি মানে? এখন তো কোনো খেলা নাই। তুমি কি বলো? এই কিসে? কিসের সমস্যা? সমস্যা মানে আমার সমস্যা। আমি অফিসে থেকে করতে পারি না। হ্যাঁ? কিসে? খেলা দেখবে কেউ? আচ্ছা আমি না তোমার জন্য একটা আর্জেন্টিনার জার্সি কিনেছি। কি তুমি আমার জন্য আর্জেন্টিনার জার্সি কিনেছো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, দ্যাটস ওয়াই আমি তোমার জন্য আর্জেন্টিনার জার্সি নিয়েছি। তোমার কি মাথা ঠিক আছে? মানে কি তুমি কি বলতে চাও? তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো না? না আর্জেন্টিনার মতো একটা টিম তুমি সাপোর্ট করো না? বললাম তো না আমি তো তুমি কি সাপোর্ট করো? আমি গানার সাপোর্ট। ইটস ঘানা নট গানা। তাও বলো। আচ্ছা কয়েকটা প্লেয়ারের নাম বলো তো গানার। আমার প্লেয়ারের নাম হ্যাঁ এই বলো। শোনো হুম তুমি একটা আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলো তো। আর্জেন্টিনার মেসি ওয়ার্ল্ড বেস্ট এভরিওয়ান নোজ দ্যাট। ওই এক মেসি যার কি আছে? তুমি ঘানার একটা প্লেয়ারের নাম বলতে পারবা? পারবো না। ঘানা কি খেলে? আর তোমাকে আমি বলতে যাবো কেন? চুপ থাকো। গড ইয়া তুমি কেন রিঅ্যাক্ট করছো? চেক করছি মানে এক মেসির নাম বেচে কথা বেঁচে কি কেই বেঁচে? তুমি ওয়ার্ল্ড কাপ আসলে দেখো? আমার তো সন্দেহ হচ্ছে। আচ্ছা শোনো না, আজকে আর্জেন্টিনা কোনদিন জিততে পারে? আরে ভাই আজকে জিতবে তো। আর্জেন্টিনা তো একটা ফাউল টিম, ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হইবে। আমার দল জিতেতেই হবে। আই দূর আর্জেন্টিনা একটা ফাউল টিম। দেখেন আপনারা আর্জেন্টিনা জানেন কত ম্যাচে খেলাইছে। আর্জেন্টিনা ম্যাচ জিতে যাবে। বাবা তুই কাকির সাথে কথা বলতেছিস? কাকুর কাছে তুই স্কুলে জামা চাইতেছিস? আমি টাকা হলে পড়তো, আমি তো টাকা দিয়ে স্কুলে জামা কিনে দেবো। বাপ জামা কিনে দেবো। মামা মামা এখানে আছো? মামা তো নয় শুধু আগুনের গোলাদের, ভাইয়া তো নয় শুধু আগুনের গোলা, ভাইয়া তো নয় সে আগুনের গোলা। ব্রাজিল মামা আসো এখানে আসো। আসসালামু আলাইকুম। আমাকে ডাকছিস কেন? মামা এখানে সবাই খেতে যাচ্ছে, তোমাকে খাওয়াতে হবে। তোমার মেয়েটা অনেক দুষ্ট। দুলা ভাই দুষ্ট বলবেন না, আমার মেয়ে অনেক ট্যালেন্ট। দেখেন আপনাকে নিয়ে গান বানায় ফেলছে। মামা তো নয় যেন আগুনেরই গোলারে, মামা তো নয় যেন আগুনেরই গোলারে। একদম চুপ। তোদের কি পড়াশোনা না নাই? তোর না ভর্তি হওয়ার কথা ছিল? ভাইয়া বিশ্বকাপ চলছে, আমি আগে খেলাটা দেখে খেলাটা শেষ হোক তারপর যাব, প্রমিস ভাইয়া। ও পড়াশোনা সব বললো। ভাইয়া বিশ্বকাপ বলে কথা, আমার আর্জেন্টিনার খেলা তুমি বোঝো না? মেসির খেলা, মেসির জাদুর গেম দেখবো না আমি? সেটাই তো ভাইয়া। এই তোর কি অবস্থা?
ভাইয়া খেলা নিয়েই তো সবাই এখন মাথা মারে। তোমরা খেলা নিয়েই থাকো, পড়াশোনার করতে হবে না। দেখতে যেমন হবে না, মেয়ে আর্জেন্টিনা না। তেমন তার বাপ। না মানে হচ্ছে কি যে ওই যে মানে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল দুলাভাই মানে ওয়ার্ল্ড কাপ বলছেন না, ওয়ার্ল্ড কাপ জ্বরে কাঁপছে সারা দেশটা, আমরা তো একটা করবই। আমার জন্য একটা কোক নিয়ে আয়। মামা ঠান্ডা আনবো না গরম আনবো? ঠান্ডা। মামা ছোট বোতল নাকি বড় বোতল? বড় বোতল। মামা প্লাস্টিকের বোতল না টিনের কোঠা? এটা নিয়ে আয় তো। এত দুষ্ট, যেমন বাপ তেমন মেয়ে। অনেক ফাঁকা থাকে আপনাদের। যাও। মামা বলছি তো আগুনের এই গলা। এই বিশ্বকাপ করতে করতে তোমরা জীবনটাই শেষ করে দিয়েছো। বিশ্বকাপে কি আমাদের কোনো লাভ হবে? না দুলাভাই হয়েছে কি যে মানে সারা দেশ তো মনে করেন যে ওয়ার্ল্ড কাপের জ্বরে কাঁপতেছে, সারা বিশ্ব। বাচ্চারা একটু তো ফুর্তি ফার্তি করবেই। দুলাভাই ওই যে কি যেন বলতে চাইছিলেন যে ঢাকার অফিসে কি সমস্যা হয়েছে? তুমি যে লোকটারে চাকরি দিছো অনেক রিকোয়েস্ট করে আমার কাছে, ও তো খেলার পাগল। কাজ দিলে কোনো কিছু শুনে না, শুধু খেলা খেলা খেলা। না দুলাভাই হয়েছে কি যে মানে ওই যে পিয়ন হয়েছে তো কি হয়েছে, কিন্তু তোর মনে একটা বাসনা থাকতে পারে না দুলাভাই, সে খেলা দেখতে পারে না দুলাভাই, পাগল সে খেলার জন্য। তাছাড়া লোক কিন্তু সৎ দুলাভাই। ওই যে দুবাইতে নাকি কি প্লান্টেশন বলছিলেন? আরে বৃক্ষ, আমি বিদেশ থেকে কিছু গাছ আনছি, এই তোমার বিশ্বকাপ খেলার উপরে আমার গাছগুলো সব শেষ করে দিচ্ছি। আচ্ছা আমি দেখবো না ভাই, চলেন। আমি কোন গাছটা কে নষ্ট করছে আমি পারবা তো? অবশ্যই দুলাভাই পারবা তো? নো পানিশমেন্ট দিতে হবে, কোনো ক্ষমা নেই। নো হাত, নো পানি। ওকে ওকে, I will take care of it. Don't worry. I will take care of it. Don't worry. হ্যালো গাইস, দেখো তাদেরকে নিয়ে এসেছি। দেখো লীলাবতী কাদের নিয়ে এসেছে, এই যে আমাদের প্লেয়ারদের দেখো, আমাদের প্লেয়ার এই যে মাসলমান প্লেয়ার, এন্ড দিস এ নিউ সেনসেশন। সালাম। ঠিক আছে। আরে ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল। আমরা আপনার অনেক ফ্যান, এই জন্য কিন্তু আমরা আপনার কাছে এসেছি। হতেই হবে। বলেন কি করতে হবে? যাইবার বলে নাই, নাইবার বলছে। আরে ভাই কি জানি না, নেইমার ভাই কেমন আছেন ভাই? কেমন আছেন? করতে চাপ না, আমরা তো সবাই ব্রাজিলের সাপোর্টার, হচ্ছেন না? আরে ভাই চুলের কাটিংটা কি করছেন রে ভাই? আমাদের হ্যাঁ কি মনে করেছিস? স্যার তোরা তো খুঁজে পাওয়া যায় না। স্যার আমার একটা জীবনের স্বপ্ন পূরণ করুন। স্বপ্ন পূরণ করবি? স্বপ্ন পূরণ হচ্ছে স্যার, আমার যে জমিটা আছে ওই জমিটার কাগজপত্র আপনি রাইখে আমার স্যার 2 লক্ষ টাকা দিবেন। ব্রাজিল আছে, ওই ব্রাজিলের পতাকা আর আমি দেখাই দিব যে আর্জেন্টিনা হিসাবে আমি একটা কিছু করতে পারছি। এক ব্যাকের জমি বেচে আর্জেন্টিনার পতাকা লাগাবি? খাই আর কোনো কাম নাই নাকি? তোর একটা ভাই আছে পড়ালেখা করে, একটা বোন আছে বিয়ার যোগ্য, বিয়া দিতে চিন্তা করো না, তুমি জমি বেচে আর্জেন্টিনার পতাকা লাগাবে? হ্যাঁ চল চল এদিকে। চল দলিল টাকাকে আমার সকালবেলা দিয়ে দেবে, ওই দলিল তোকে বিক্রি করতে দিস না। যা। কি হইতেছে এসব? কোথাও কোনো আন্তরিকতা নেই, কারো কোনো দেশপ্রেম নেই। আমরা বিদেশিদের নিয়ে এইভাবে লাফালাফি করতেছি, আর আমাদের দেশের প্রতি আমাদের কোনো দায়িত্ববোধ নেই। আমরা যদি সবাই মিলে দেশটার একটু ভালোবাসতে পারতাম।
আর্জেন্টিনা 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 ব্রাজিল খানা আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল ঘানা আর্জেন্টিনা 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 ভাইয়া আমি খেলবো ছক্কা 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 মারছে না কিসের ছক্কা গোল 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 মারছে গোল মারছে আই দে নে তোমার আমি কত ভালোবাসি একটা গোল দিয়ে দিলাম Ishan ball. Ishan forgot. Neymar. Neymar, the new sensation. Hey, चुप कर. गाना गाना चुप कर. Ay, kamu malagi! এই জন্যই বাঙালির উন্নতি হয় না। এই চুপ, নিজেদের মধ্যে খেলা শুরু করেছো আর ফাইট শুরু হয়েছে, কি হয়েছে? সমস্যা আমি তো কামড়াই নাই ভাইয়া ভাইয়া ও থাকলে আমরা খেলবো না ও বাদ ওকে আমার বেশি দাও ঠিক আছে, কালকে এটা ডিসিশন হবে। ভাইয়া ভাইয়া আপা খেলবে হ্যাঁ আপা পারবে খেলতে। এই জন্যই আমাদের কোনো উন্নতি হয় না। এই ব্রাজিল ব্রাজিল এই কামড় দেয় ওরা। আরে ভাইয়া এদিকে আমার টানে টানি করতেছে ওই যে কামড় দেয়। এই জন্যই আমাদের কোনো উন্নতি হয় না। বাঙালিরা একসাথে থাকতে পারে না। তুমি খেলার মাঠেও এই বেয়াদব কোথায় ছিলে তো? চেহারার অবস্থা কি? নাই আর এটা কি করছিস? আমার গাছগুলো তো সব শেষ, জিসুস তো সব শেষ করে তোরা পাহারা রাখছিলাম না? তোর বাপে অনেক অনুরোধ করছে চাকরি লেগে, কি করছিস এসব? আবার নাম ব্রাজিল তো খুব ভালো একটা টিম, আমি একটু সাপোর্ট করি। আমি কি না করছি ব্রাজিল ভালো টিমটা সাপোর্ট করবে, এটা ঠিক আছে, কিন্তু তুই বাড়ি ঘর সব বাদ দিয়ে খালি ব্রাজিল ব্রাজিল করলে হবে না স্যার, আমি এখন থেকে সব কাম কাজ আপনি করে দিব, কোনো সমস্যা নাই। খালি সব তো শেষ, 12টা বেজে গেছে। স্যার এই আমার গাছগুলো তুই জীবনে পাবি? আমি সেই দুবাই থেকে গাছগুলো আনছি। স্যার, এই যে দেখ 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 এই গাছের- স্যার স্যার ওখান থেকে আপনার সব অবস্থা স্যার যত্ন নিব আমার একটা ওই গাছটার কি অবস্থা হচ্ছে? স্যার ভালো মতো যত্ন নিব, আপনি আমার ব্রাজিলের 2টা খালি পতাকা কিনে দিয়ে ধ্যাৎ! ঢাকা শহর থেকে একটু চিন্তা করছিলাম, গ্রামে আসছিলাম, এখানে দেখে কি পাঁচ মিনিট
স্যার রাশিদ টাজিল করলে হবে না, খেলা দেখবি সুন্দরভাবে। আমরা খেলা দেখি নাই, আমাদের সময় খেলা ছিল না, আমরাও তো বিশ্বকাপ দেখছি, একসাথে মিলেমিশে বিশ্বকাপ করছি। এই তোদের মতো এই হাজার হাজার টাকা অপচয় করছি। স্যার অপচয় করে, যে আর্জেন্টিনার কতগুলো আছে না উল্টা পাল্টা, ওরা স্যার অপচয় করে। স্যার ব্রাজিলের দল কয় আর্জেন্টিনা, আর্জেন্টিনার দল বাদ। আমরা শুনছেন? জি স্যার, এখন থেকে আজকে পত্রিকা হইছে আর্জেন্টিনা ব্রাজিল কইরা মারামারি করছে, 15 জন আহত। স্যার ওই জায়গায় স্যার আমি কই সত্যি কথা কই স্যার, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে না, ওটা স্যার আর্জেন্টিনার কাম, আমরা ব্রাজিলের কেউ কিছু করে নাই স্যার। চুপ, মুখে মুখে তর্ক। ব্রাজিলের সাধু না? আজকে সকালে পত্রিকায় দেখলাম ব্রাজিলের কোচ কি কইছে জানোস? বাংলাদেশ কি, বাংলাদেশ চিনেই না। এই ব্রাজিলিয়াতে ফালাফালি করো স্যার। জি স্যার, আর ফালাফালি করুন না স্যার, আপনি যেমনি কইবেন এখন থেকে সব গাছগুলা ঠিক মতো পরিষ্কার কর। জি স্যার, আমি অনি যাইতেছি স্যার। আর এই মাথার এই অবস্থা কেন? ও স্যার, এই যে মাথা ব্রাজিলে আমার গা ছিল না, রোনালদো, হ্যাঁ রে, আমি ভালো, খুব ভালো লোক স্যার। চুপ, দূরে যা। জি স্যার, আর করুন না স্যার। যা, আমার সামনে দিয়ে যা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলো তো, তুমি যত ঘানা ঘানা করো, ঘানা কয়বার বিশ্বকাপ নিছে? ব্রাজিলটা দেখো 5বার বিশ্বকাপ জিতছে। আর তোমার হলুদ ছাড়া তোমার খুব ভালো মনে, একটা কাজ করো, যখন নিয়ে নিছো আপনি আর কি দরকার ট্রফি নিয়ে আরে ভাইয়া, বসো বসো বসো। হ্যালো হ্যালো, আরে নুডলস চুল। এই শোনো শোনো শোনো, তোমার তো খানায় চলে আসা উচিত, তুমি খানায় চলে আসো। আমি মেসেলে হচ্ছে না। তোমাকে এখানে ব্রাজিলের দল বানাতে এনেছি, ঘানার সাপোর্ট নিতে ডেকেছি। ভাইয়া শোনো, টি শার্টটা ওকে দাও, টি শার্টটা ওকে পরিয়ে দাও, দাও টি শার্টটা দাও। কি খানা খানা করো? শোনো শোনো, তুমি ব্রাজিলের জার্সিটা পরলে তুমি আর ব্রাজিলের ফাজিল হয়ে যাবা। এই কি বললা? ব্রাজিলের ফাইজলামি, এর জন্য তো তুমি আর্জেন্টিনার সাপোর্টার। ভাইয়া ওকে এখান থেকে যেতে বলো। তুমি তো আমার বিয়ে আর তাহলে চুপ থাকো। এইটা করো, দেখো তোমাকে কত সুন্দর লাগবে। কি ঘানা কি কোনো টিম? দেখো আমার ছেলে এমনি সুন্দর সবাই বলে, আর দেখো আর আমি কোনো কখন সাপোর্ট করি না। নাই চলে আসতো। আচ্ছা দেখো, আচ্ছা তোমাকে তো মেসির মতো দেখা যাচ্ছে, তুমি ব্রাজিলের কল্পনা করো। না না, দেখো দেখো কটমুরগির মতো দেখতে। আচ্ছা তোমার চুল এরকম কটমুরগির মতো কেন? কি বলে এগুলো? আসলে আর্জেন্টিনার সাপোর্টারের মাথার মধ্যে কমন সেন্স বলতে কিছু নেই, এগুলো স্টাইল স্টাইল। তোমার মেসি আছে এরকম স্টাইল? বাদ দাও তো, বাদ দাও। এই আর্জেন্টিনার সাপোর্টার গুলো চলো আসলে এদিকে চলো, ওগুলো বাদ দাও। না না, আমি চুপ করছো, আর বাড়ি থেকে এরকম চোখ করে ওটাও ঠিক না। এইগুলো না, এই একটা দিন আমি ঠিক আছে, আমি খানা যাচ্ছি। খারাপ জার্সি পরো। এই জার্সিটা তো অনেক সুন্দর লাগবে ভাই। আচ্ছা আপনি কি বাচ্চা? দেখেন, বুঝেন ভাই, আমি চাই না আমার চুলগুলো অল্প বয়সে আপনার মতো এরকম পেকে যাবে। ভাই তো পাকা দিন না ভাই। ভাই ব্রাজিলের যে স্টাইল আছে ভাই, দেখেন দেখেন আমাদের পড়ো, 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 পড়ো। আমাদের যে প্যাশন, আমাদের যে ডেডিকেশন, এই যে আমাদের কত ভালোবাসি ব্রাজিলকে। না, আমি এইসব করবো না। পড়ো। হ্যাঁ পয়েন্ট। এই বুঝান না। আর্জেন্টিনা আর্জেন্টিনা। তুমি দেখো এই ছেলেটা- ব্রাজিলে এটা পড়বা না, পড়বা না, পড়বা না তুমি। এত চটলে আমি পড়বো না। আপনি তো মনে প্রাণে খানা নুডলস চলে। বাংলাদেশ 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 বাংলাদেশ, ছক্কা হবে, ছক্কা ছক্কা, গোল হবে, গোল। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমি কালকে রাইতে আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমারে মাফ করে দিন স্যার। আমি রাইতে আমার বউ আর কোলারে স্বপ্ন দেখছি, আসলে ওরা না খায় অনেক কষ্টে আছে স্যার। আমার এখনই বাড়ি যাইতে হবে স্যার, আমি বাড়ি যাইতে চাই। আলী, তুই বাড়ি যা।
কিন্তু স্যার আমার কাছে একটা টাকাও নাই স্যার। টাকার জন্য ভাবিস না, আমি টাকা দিচ্ছি। এই তোর বেতনের টাকা, আর এই টাকাটা দিলাম তোর বাচ্চাকে কিছু কিনে দিয়ে। স্যার আপনি আমাকে মাফ করে দিয়েন স্যার, আপনার সাথে আমি বেয়াদবি করছি, অনেক অন্যায় করছি স্যার, আমার পরিবারের লেগে একটু দোয়া করেন স্যার। তুই কাঁদিস না আলী, তুই অনেক ভালো আলী। ফুটবলের প্রতি তোর যে প্রেম, দেশের জন্য প্রত্যেকটা মানুষ যদি তোর মতো এরকম ভালোবাসা থাকতো, দেশটা অনেক এগিয়ে যেত, আমাদের সোনার বাংলাদেশ গর্বিত হতো। আলী তুমি ফিরে যাও, তোমার বউ বাচ্চা তোমার জন্য অপেক্ষা করছে। তুই ভাবিস না, তুই বাড়ি থেকে ফিরে আয়, তোকে বেতন বাড়িয়ে দেব, আর বিশ্বকাপ খেলা তুই অবশ্যই দেখবি। ভাই ব্রাজিলের একটা ভালো জার্সি দেন তো। ছোট আছে, বাচ্চাদের আছে, আরেকটু বড়, আরেকটু বড় মেজাজটা হবে, আরেকটু বড় নাই। এইটা দেন, এই দুইটা দেন, একটু দাম কমায় রাখেন ভাই। 550 টাকা দিবেন ভাই, 400 টাকা দিন, আর নাই আমার তারা যাবে ভাই, রাজি হয়ে। ভাই আর্জেন্টিনা, ভাইয়া ব্রাজিল। আর কিসে তোর ব্রাজিল? শোনো আমাদের ব্রাজিল অনেক ভালো খেলা খেলে, আর সেটাতে নেইমার তো সেই রকম খেলা খেলে। তাই আমাদের মেসির মতো এই পর্যন্ত কারোর দেখাতে পারবা? হ্যাঁ অবশ্যই পারে, আমাদের এই নেইমারই অনেক ভালো খেলা খেলতে পারে। তুমি খেলা ভালো করে দেখো। হ্যাঁ কোন দেশ ভালো দেখো ভালো কইরা? তোমাদের আর্জেন্টিনা তো, তোমার ব্রাজিল তো ভুয়া। তোমাদের আর্জেন্টিনাও তো ভুয়া। কে বলছে? কে বলছে? এটা খেলাই দেখা যাবে, কে বলছে? তাই বুঝি? জি। ও তুমি খেলা দেখো? এই এই থামো, তোমরা এত পাগল খেলার জন্য? পড়াশোনার কি অবস্থা? ভালোই তো অবস্থা। আপাতত আর্জেন্টিনা ব্রাজিল বন্ধ রাখো, বাংলাদেশ নিয়ে ভাবো, বাংলাদেশের পতাকা উঠাও। তোমরা জানো না 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে? এই দেশ নিয়ে ভাবো। তোমাদের কি মনে নেই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি? সেই জাতি আমরা, আমরা গর্বিত জাতি। আমরা খেলার জন্য যেরকম পাগল, উন্মাদনা, সেই উন্মাদনা সবাই যদি একত্র হয়ে এই দেশটাকে গড়ি, তাহলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে, আমরা আরও এগিয়ে যাব। এই দেশকে নিয়ে ভাবো, দেশের মানুষকে নিয়ে ভাবো, এবং পড়াশোনায় মন দাও। ঠিক আছে? ঠিক আছে। শশী তুই যাস না, পড়ে যাবি। আরে এত কথা বলিস না শশী, তুই যাস না প্লিজ। শশী তুই পড়ে যাবি। আমি সবার উপরে পতাকা লাগাবো। না শশী তুই যাস না শশী।
শশী শশী আমাকে ধরতে হবে না আমাকে না শশী শশী আমার শশী